মঙ্গলবার শিল্প জগতের আরাধ্য দেবতা দেবশিল্পী বিশ্বকর্মা দেবের পুজো। দেবশিল্পীর আরাধনায় মেতে উঠবে গোটা শিল্পমহল সহ সব সংশ্লিষ্ট মহল। শিল্প জগতের সঙ্গে যুক্ত সকলেই এখন ব্যস্ত দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি নিয়ে। প্রস্তুতি পর্ব চলছে মূর্তিপাড়াতেও। মূর্তিপাড়ার কুশীলবদের সঙ্গে একান্ত আলাপচারিতায় জানা গেল মন ভালো নেই মৃৎশিল্পীদের। রাজ্যের সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতিতে এমনিতেই লণ্ঠভণ্ড হয়ে গেছে সাধারণ মানুষের চলমান জীবন। এর মধ্যে এই শিল্পকলার সঙ্গে যুক্ত কাঁচামালের অগ্নিমূল্যে একেবারে বেসামাল অবস্থা শিল্পীদের। খরচের সঙ্গে আমদানির বিস্তর ফারাক থাকে প্রতি বছরই। একদিকে কাঁচামালের যোগান সংকট, অপরদিকে কারিগরের ঘাটতি। খরচের সঙ্গে আমদানির বিস্তর ফারাক থাকার সমস্যায় মহা সমস্যায় এই শিল্পকে ধরে রাখতে হচ্ছে। উপায় নেই বলে মৃৎশিল্পীরা ক্ষতির স্বীকার করে এখনও এই কাঁচকে ধরে রেখেছেন। এইভাবে কতদিন চলবে তার উত্তরও নেই শিল্পীদের কাছে। অকপটে জীবন যন্ত্রণার কথা জানালেন শিল্পীরা। সব মিলিয়ে পুজোর আগে বন্যার ভয়াবহ পরিস্থিতি, পুজোর সংখ্যাও অনেকটাই কমে গেছে। তবু মূর্তির বাইনা যা এসেছে তা গেল বছর থেকে অনেকটাই কমে গেছে। বাইনা করা মূর্তি খদ্দেরের হাতে যথাসময়ে তুলে দিতে দিন রাত এক করে কাজ করে চলেছেন মৃৎশিল্পীরা। এবারের পুজো সম্পর্কে ঠিক কি অভিজ্ঞতা শিল্পীদের, শুনে নেব শিল্পীদের মুখ থেকে। আগের থেকে অনেক কম তৈরি করছি। কেন? তৈরি করছি যে প্লাটে অনেকে পূজা করতো না, এরকম ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, তা আমরাও অনেক লস হয়েছে। তো বর্ষার কারণে কাজ করতে অসুবিধা হয়েছে, সেই কারণে একটু কমে বানাইছি। এখন জিনিসের মূল্যবৃদ্ধি কেমন দেখছেন? জিনিসের মূল্যবৃদ্ধি তো অনেক বেশি, তো ক্ষেত্রের অনেকের অনেক ডুবিয়ে গেছে, পাইছি না এখন। তো এবার দুর্গার মূর্তি তৈরিতে কি সমস্যা হবে, যেহেতু ক্ষেত্রে পাওয়া গেছে না? অনেক কম বানাবো, অনেক অনেক কম বানাবেন সেটাও। কেন নেই, এবার কত করে রেট রেখেছেন, বা আগের থেকে বেশি? আগের থেকে একটু বেশি হয়েছে রেট। বেশি যা জিনিসের দাম বাড়ি গেছে, লেবারের দাম বাড়ি গেছে, তার জন্যে কি চাইবেন সরকারের কাছে? কি কোনো সরকার যদি এই জন্য সহযোগিতা করে তাহলে তো আমরা উপকৃত হইব। আর এই কাজে শ্রমিক পাওয়া যায় না, এইটার সমস্যা। বাইরের থেকে লোক আনো লাগে, শ্রমিক পাওয়া যায় না। বানাইছি। দ্রব্যমূল্য কেমন এবার? দ্রব্যমূল্যের দাম, সব কিছুর দাম বাড়া। ইয়ান্ডা, সুতলি, গাছ, বাঁশ কিনছি যে গতবারের থেকে ডাবল পয়সা দিয়ে কিনা লাগবে। মানুষও আগের যুগালীরা কাম করতেছে না, বেতন বেশি, 700 টাকা দেওয়া লাগে। শ্রমিক পাওয়া যায়নি, ঠিক মতন পাওয়া যায় না এখন। যা তারা আগে কাম করতো তারা কোনো করতাম না। বাজারের অগ্নিমূল্যকে সঙ্গী করেই পসরা সাজিয়ে বসতে শুরু করেছে ফল ব্যবসায়ীরা। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে প্রয়োজনীয় সমস্ত জিনিস। তবুও আশায় বুক বেঁধে একটু ভালো ব্যবসা হওয়ার আশা জাগিয়ে রেখেছেন মনে। ফল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, বাজারে এবার নতুন আমদানি হয়েছে দুটো ফল, সারদা এবং বাবুজি। এই দুটি ফল এবার ক্রেতাদের মন ভরাবে বলে প্রত্যাশা রাখলেন এক প্রবীণ ফল ব্যবসায়ী। কি জানালেন ওই প্রবীণ ফল ব্যবসায়ী, শুনুন। সারদা নতুন ফল, নতুন একটা ফলের নতুন ফলের মধ্যে সারদা আছে, তারপরে ওই বাবুজি আছে একটা ফল নতুন, ওই যে বাবুজি ফল নতুন ফল, এই বছর এই নতুন আমদানি। আর তো নম্বরের মধ্যে বেশি কেমন আশা করছেন? আসে এবার একটা বেশি ভালো দাম আছে। আগের মতনে ফল টল আনা হয়েছে না এবার কিছু কম আছে? হ্যাঁ, মতনই আছে, ঠিক আছে, কিন্তু অন্যান্যবারের তো কিছু কম আছে। আসলে স্বাদ আর সাধ্যের মধ্যে যদি ফারাক অনেকটা বেড়ে যায়, তাহলে এই দুইয়ের মধ্যে সঙ্গতি টেনে আনা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। জিনিসের অগ্নিমূল্য যদিও নতুন কোনো ঘটনা নয়, তথাপি এর সঙ্গে সংযুক্ত সব কিছুতেই এর প্রভাব পড়ে। এবারে ধাক্কায় বড়সড় রকমের সমস্যার মুখে পড়তে হয়েছে মৃৎশিল্পীদের। প্রয়োজনীয় কাঁচামালের যোগানই এখন তাদের সামনে বড় সমস্যা। শুধু বিশ্বকর্মা ঠাকুরের নির্মাণই নয়, দুর্গা প্রতিমা নির্মাণেও বাইনা রাখতে ভরসা পাচ্ছেন না শিল্পীরা। তবুও এর মধ্যেই পুজো পার্বণের মাসে উৎসব মুখরতায় মেতে উঠবেন সকলে। বছরের তো একটা দিন এই ভাবনাতে সমস্ত গ্লানি মুছে যাবে আনন্দের মূর্ছনায়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।